শুধু উত্তরপ্রদেশ নয়, যোগী আদিত্যনাথের পেটেন্ট নেওয়া বুলডোজার এতদিনে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এবার সেই বুলডোজারকে অস্ত্র করল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাও আবার সেই উত্তরপ্রদেশেই। এক দশকেরও বেশি পুরনো এনআরআইএসএম দুর্নীতি মামলায় সমাজবাদী পার্টির সাংসদ বাবু সিং কুশওয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি বুলডোজার সহ তার ঠিকানায় হাজির হলো কেন্দ্রীয় এজেন্সি। উত্তরপ্রদেশের বহু চর্চিত জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কেলেঙ্কারি মামলায় আর্থিক তছরূপের তদন্তে নেমেছে ইডি। এই মামলায় বাবু সিং কুশওয়ার যোগ আগেই প্রকাশ্যে এসেছিল। সেই ঘটনার তদন্তে লখনৌয়ে বাবুর কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এবার সেখানেই বেআইনি নির্মাণ ভাঙতে শুক্রবার বুলডোজার সহ পৌঁছলো ইডি। বাবু সিং সাংসদ হওয়ার পর পুরনো মামলায় তার বিরুদ্ধে ইডির পদক্ষেপ প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। তার উপর যোগী রাজ্যেই কেন্দ্রীয় এজেন্সির বুলডোজার পদক্ষেপ প্রশ্ন তুলেছে। তবে যোগী দ্বারা অনুপ্রাণিত হয়ে উঠল ইডি। উত্তরপ্রদেশের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে ব্যাপক দুর্নীতির ঘটনা প্রথম প্রকাশ্যে এসেছিল 2011 সালে। তৎকালীন মায়াবতী সরকারের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই এই মামলার তদন্তে নেমে গ্রেপ্তার করে একাধিক স্বাস্থ্যকর্তাকে। পাশাপাশি এই মামলার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে খুন হতে হয়। পুলিশি হেফাজতেও মৃত্যু হয় একাধিক অভিযুক্তের। প্রদীপ শুক্লার মতো সিনিয়র আইএএস অফিসার এবং মায়াবতীর মন্ত্রিসভার মন্ত্রী বাবু সিং কুশওয়াকেও সেই সময় গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে জামিনে মুক্তি পেয়ে সমাজবাদী পার্টির টিকিটে এবার জৈনপুর কেন্দ্র থেকে সাংসদ হয়েছে বাবু সিং। উত্তরপ্রদেশের এনআরএইচএম দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত এই সাংসদ। পাশাপাশি আয় বহির্ভূত সম্পত্তি মামলাতেও দোষী সাব্যস্ত তিনি। জানা গিয়েছে মোট 25টি মামলা রয়েছে বাবুর বিরুদ্ধে। এর মধ্যে 8টি মামলা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে এবার বুলডোজার পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সি ইডির।